শুভ সকাল জানিয়ে আজকে আবার নতুন আরও একটা ব্লগ শুরু করলাম। তো সকালবেলায় একটা শীতের দিনের একটা ফিল এসে গেছে। সুন্দর একটা হাওয়া আর ঠান্ডা ঠান্ডা একটা ওয়েদার, একদম পুরো শীতের দিনের ফিল। যাই হোক, আর কতদিন আর বর্ষা গরম থাকবে, ওয়েদার তো চেঞ্জ হবে না, শীতকাল আবার আসতে হবে। তো বর্ষায় অনেক ভুগিয়েছে, মানে বর্ষার প্রতি একটা আমাদের অনিচ্ছা এনে দিয়েছে। এত বর্ষা হয়েছে। তো যাই হোক, বিরক্তিকর বর্ষা। তো যাই হোক, এবার শুনছি শীতও মনে হয় প্রচুর পড়বে, এরকম একটা শুনলাম। কারণ যেমনি বর্ষা হয়েছে তেমনি গরম, তবে ঠান্ডাটাও সেরকমই পড়বে। তবে এই কথাটা শুনে আমি একদমই ভয় পাচ্ছি না, আমার মাও একদম ভয় পায় না। কারণ আমরা গরমে কাতর, কিন্তু শীতে না মজা নেই। তো যদিও একটু ঠান্ডা ঠান্ডার একটা ব্যাপার থাকে, মানে বাচ্চাদের একটু ঠান্ডার ব্যাপার থাকে, আমাদেরও বর্ষা এই শীত আসলে দেখবে ঠান্ডা লেগেই থাকে, এরকম একটা হয়। তবুও ঠান্ডাটাকে ভীষণ এনজয় করি, ভালো লাগে। তো আমাদের পুকুরে দুটো বেশ বড় বড় ওই শাপলা গাছ হয়েছে, লাল শাপলা। তো দুটো ফুল হয়েছে দুটো গাছে, এই দেখো। এখন তো দেখছো ফুটে আছে সুন্দর, একটু পরে যাবে বন্ধ হয়ে, রোদ্দুর যেই পাবে। শাপলার এটাই হচ্ছে নিয়ম। বাহ, কি সুন্দর হাওয়া লাগছে, বাপরে খুব ভালো লাগছে, দারুণ হাওয়া হচ্ছে। ওফ, কতদিন যে এরকম একটা হাওয়ার আশায় ছিলাম, পাইনি। এখন কি সুন্দর হাওয়া, পুরো শীতের দিনের ফিল, ভালো লাগছে। বাড়ির পাশেই চূর্ণী নদী, আর সেই নদীতে নাকি প্রচুর মাছ হয়েছে। ভাইয়েরা বন্ধুরা সবাই যাচ্ছে আর বড় বড় মাছ ধরছে। তো আমারও শখ করলো যাব, তো সেই কারণে বড়শি বানাতে শুরু করেছি। তো এই যে বড়শি, এটা বানাতে হবে, ছিপ, তারপরে খাবার সব নেব, নিয়ে যাব আজকে মাছ ধরতে যাব। আমাদের একটা ছিপই নেই, ছিপটা বানাতে হবে। ছিপ নিয়ে এসেছি, তো বানাবো, কিনে নিয়ে এসেছি। ভালো আইডিয়া তো তোমার। আমার ভালো আইডিয়া না? কত টাকা নিয়েছে? দুটো ছিপ এনেছি, একটা বড় মাছ ধরার নদীতে, আর একটা পুকুরে মাছ ধরার জন্য ছোট। দুটো মিলে 130 টাকা নিয়েছে। তারপরে খাবার বানিয়েছি, খাবার নিয়ে এসেছি। অনেক বড়, অনেক বড় সুতো, অনেক বড় সুতো। আর ছোটটা এত ছোট, তাহলে এত ছোটটা উঠাবো, ছোটটা নিয়ে জলের মধ্যে ফেলে দেবো, আমি ধপাস করে উঠে নেবো, ধপাস করে। ঠিক আছে, বুডুতে বসলে এবার ফেটে যায়, অনেক হিম্মত। তো এই ব্যাগের মধ্যে সব বড়শি, খাবার সব নিয়ে নিয়েছি। এই দেখো, এর মধ্যে সব বড়শি, সুতো, টোন সব আছে এর মধ্যে। তো এটা আর নিয়েছি খাবার, তো এর মধ্যে অনেক রকমের খাবার আছে, হিমুল দানা, পাউরুটি, আর আছে একাঙ্গি এর মধ্যে আছে। তো যেটা খাবার লাগবে, খাবারের জন্য লাগবে। চলো চলো যাই, গাড়ি নিয়ে যাব।
আমাদের খাওয়া ঘাট, এখানে খাওয়া খাওয়া পারাপার হচ্ছে। আর নতুন করে আবার ব্রিজ বানানো হচ্ছে, বাঁশের ব্রিজ। তো এখানে মাছ ধরবো না, মাছ ধরার জায়গা আর একটা আলাদা। তো ওই দিক দিয়ে যেতে হবে, একদম এই রাস্তা দিয়ে সামনে। এই দেখো কোন জঙ্গলে চলে এসছে। জঙ্গল তো না, বাঁশবাগান পুরো। তো এখানেই গাড়িটা রেখেছি পেছনে, রেখে এগিয়ে যাচ্ছি নদীর দিকে। শুনশান জায়গা, নদীর পাড় দিয়ে নাকি মেলা বসে গেছে মাছ ধরার ছোটে। বসি বান্ত গোটাই নিছি, বসে তো পাও না। ছোট মাছ ঠোকরাইতেছে না। মাছ লাগছে বাটা মাছ, অনেকক্ষণ পর। বৌনির মাছ কালো কালো কেন রে? লাল জলে দিবি? এটা বুদ্ধির খেলা আছে, মানে কেমন বলো তো? মারতে চশমা দেবে না বুদ্ধি। তো ওই যখন এই যখন খাওয়ার মধ্যে পার্থক্য কি হলো? আমি অল্প বসলাম না, এই খাই না কোনো সময় দিলে বাড়া পয়সা দিতে আস্তে আস্তে ওই দে পুটি হোক আর যাই হোক। ছোট্ট পুটি, নদীর পুটি একেবারে। কিন্তু ওইটা সে টুপ পাল্টাইলে মনে হয় খাইতে ওইটাই। বড় বড়শি নিয়ে গেছিলাম, নিয়ে গিয়ে বড় মাছ তো একটা হয়নি, তো ছোট একটা বড়শি ছিল, তো সেটা দিয়ে আমি কয়েকটা ওই বাটা মাছ আর কটা পুঁটি মাছ ওই 2-4টে পেয়েছিলাম। তো সেটা ওই ভাইটাকে দিয়ে চলে এসেছি, আমরা কালকে দিয়ে চলে এসেছি। ও খাওয়ার মতন হয়নি, ও কটা পেয়েছিল, আমি কটা পেয়েছিলাম, ওই দিয়ে ওকে দিয়ে দিয়েছি, ও খেয়ে নিয়ে ও মানে বাড়িতে গিয়ে একটু হয়ে যাবে কেন ধরে একবেলা। তো যাই হোক, এইরকম কন্ডিশন। তো আজকে ফার্স্ট টাইম গেলাম, তো প্রচুর মানুষ মাছ ধরে ওখানে। তো যাই হোক, আগামী দিন আবার যাব, ভালো করে বড়শিটাকে বানাতে হবে। আজকে আমাদের একটা নিমন আছে, নিমন কিষানের একটা বান্ধবীর জন্মদিন, চন্দ্রির জন্মদিন, তাই না? যাবো আমরা একটু পরে। তাড়াতাড়ি পড়াশোনাটা শেষ করো, কিষানও পড়াশোনা করছে, তাড়াতাড়ি করে পড়াশোনা শেষ হয়ে গেলে আমরা যাবো। নতুন জামা প্যান্ট পরবো, নতুন জামা প্যান্ট পরে লেখো তাড়াতাড়ি, লেখা শেষ করো তাড়াতাড়ি। অ্যাকচুয়ালি চন্দ্রির বাবা হচ্ছে আমার বন্ধু, আর চন্দ্রির বন্ধু হচ্ছে কিষানু। কিষানুর কোন জামাটা পরানো যায়, নতুন একটা জামা পরাতে হবে। নতুন জামা এই যায় এইগুলো না, এটা বলবো, এটা কই দেখি পেছন ঘরে দেখি, ছোট তাড়াতাড়ি পড়াটা শেষ করে কি বাথরুমে। কিষানুর জন্মদিনের যে অনুষ্ঠানটা হলো সেই দিনকে আমাদের এই ইনভার্টারটা গেছে খারাপ হয়ে, আমরা তো ভয় পেয়ে গেছিলাম। এর জন্য কিষানুর খাওয়ার টাইমটাই গেছে কারেন্ট,
মানে খারাপটা হয়েছে বলো তো সেই কারণে কিছু বলো। খাওয়ার ওই ভিডিওটা বলো, দেখবে দিদি। নেই করতে পারিনি লয় লয় বলো যাই হোক, শুনলাম মিস্ত্রির কাছে নিয়ে যাব আর সেই কারণে ইয়ে দেখলাম জলও কম আছে তো জলটাও দিয়ে বলো 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 এ হয়ে গেছে তো আর একটা লাই তাড়াতাড়ি তাড়াতাড়ি এক তোমার ওইসব না দেখা তুমি ই করো। আমারও অনেকে কয়েছে রতনের শাশুড়ি যে 2 বছর ধরে ঢোকে না বলে চেক করে ঢোকে না। তারপরে আমি বলি তাহলে তো আমার ঢোকবে না রে। সেই একটা ছিলাম আমি পড়াই আমি একটা নতুন জামা প্যান্ট পরে ছিঁড়ে দিই কি দেখছো এটা মুখ ঠুক কই জানি না এটা মধ্যে শুধু একটা চিপস ছিল কি কিছু নিয়ে যাবে টাকা দেবো না মা এটা তো মাত্র বলি করেছিলাম দেখবে এই তুই জানি তো তুই জানি মাথা পড়ি অত মাথা পড়ি কিছু তোর আর আমি পারি এই যে আরে নোংরা ওই এটা লেগে যাচ্ছে তো এই লাগিয়ে দিচ্ছে সাদা সাদা লেগে যাচ্ছে না এই গেঞ্জির কাপড়টা একটু মোটা আছে আপা কি রে উল্টে হাত দেশ কিছু নাকি জামা প্যান্ট করে পড়াশোনা নাকি পড়েছি দাদা ও দেখছিল চোদ্দের চেক কেউ চালাতে তুই আমি জানি না হ্যাঁ একটু ফুডেন করার পরে গরমই চালিয়ে দিবে তো পয়সা শুনে এই যে আমি বলছিলাম আমার যাওয়া লাগবে না চলে ও তো নিমন্ত্রণে খাওয়া খাইয়ে গেল বাড়িতে মাছ খায় নাই বলে একটা মাছ খাইলো মাছ খায় নাই পুরো একটা মাছ খাইছে কলু যে আর একটা মিষ্টি আমি যে যাবো বলে রেখে দিচ্ছি তাহলে? একটু দেখে তাহলে খাওয়া তো হয়ে গেছে আর যাওয়া একটা কি পাবি না ওই তো পাবি না একটা মাছ না কি খাবে ঠিক না কি খাবে মনে হচ্ছে টিভি থেকে টিভি থেকে থেকে আমি মাঠে চিলি চিকেন খেয়েছি লিখে দিচ্ছে ওইখানে তো ওইখানে ওখান থেকে বল তুই আজকে দিকে তিনবার হ্যাঁ দুজনে করে হ্যাঁ Happy birthday to you. Happy birthday to you. Happy birthday, happy birthday, happy birthday to you. Happy birthday to you. Happy birthday to you. Happy birthday, happy birthday, happy birthday to you. তো বন্ধুর মেয়ের জন্মদিন ছিল কিষাণুর পরপরই ওর বয়স 1 বছর বেশি কিষাণুর থেকে তো আমাদের বিয়েও হয়েছিল পরপরই আমার আগে তারপরে ওর রথিনের তো যাই হোক আমাদের দুজনের মধ্যে অনেক মিল অনেক ছোটোবেলার থেকে আমরা অনেক ভালো বন্ধু তো এরকম আর কি তো যাই হোক গেছিলাম ওখানে ফ্রাইড রাইস তারপরে চিকেন কষা মিষ্টি তারপরে আর কি ছিল ও পায়েস ছিল এগুলো ছিল তো যাই হোক ছোটোখাটোর মধ্যে সুন্দর করে করেছে আমাদের মতন ওই সব বন্ধু বান্ধব নিয়ে আর পাড়া প্রতিবেশী কয়েকজন নিয়ে যাই হোক খুব ভালো অনুষ্ঠানটা হলো খাওয়া দাওয়া করলাম কিষাণুকে আগে খাইয়ে দিয়েছিলাম ওকে দিয়ে গেছি বাড়িতে তারপরে গিয়ে আমি আবার একটু থাকে না দায়িত্ব তো বন্ধু বান্ধবের সেটাই পালন করলাম তারপরে সবাই একসঙ্গে বন্ধুরা খেয়ে তারপরে বাড়ি এসছি তো চলো বেশ ভালোই রাত হয়ে গেছে ঘুমও পাচ্ছে আগামী দিন আসছে আবার নতুন আরও একটা ব্লগ নিই তো চলো আজকের মতন বাই বাই